একবার দেখিনি তো। হ্যালো। হ্যাঁ, কি হলো, ক্লাসে জয়েন করছো না? হ্যাঁ, কালকেও ছিলে না, আজকেও এখনো ঢোকোনি। ওকে, আমরা কালকের নোটটা আজকে পাঠিয়ে দেবো। আমি কালকে ছবি তুলে পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো আজকে। তাহলে এর আগের দিন আমরা মাইকেলসন মোরারি এক্সপেরিমেন্ট অব্দি করেছিলাম। আমরা দেখেছিলাম যে ফ্রিঞ্জ প্যাটার্নের 90 ডিগ্রি ঘুরিয়ে দিলেও ফ্রিঞ্জ প্যাটার্নের কোনো চেঞ্জ হচ্ছে না। সেখান থেকে আমরা বলেছিলাম যে that at the time when the experiment was এটা এটা হতে পারে যে এর আগের দিন আমরা আলোচনা করেছি এটা, যে এটা হয়তো বলতে পারে যে যখন এক্সপেরিমেন্ট হয়েছিল তখন আর্থ থেমে গেছিল। ঠিক আছে, হঠাৎ করে হয়তো পৃথিবী থেমে গেছিল, কিন্তু এক্সপেরিমেন্টটা বারবার রিপিট করা হয়েছে, 6 মান্থ গ্যাপে রিপিট করা হয়েছে, কিন্তু সেম রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন মানে লাস্ট 50 বছরে বছরের বিভিন্ন সময় এক্সপেরিমেন্টটাকে রিপিট করা হয়েছে, অনেক সফিস্টিকেটেড ডিভাইস দিয়ে রিপিট করা হয়েছে, বাট সেম রেজাল্ট পেয়েছি। Michelson was concerned is clear that roll time the result of the hypothesis of a stationary ether is known is shown to be incorrect. তাহলে স্টেশনারি ইথারের যে হাইপোথিসিস সেটা ইনকারেক্ট হচ্ছে।
তোমাদের এসডি স্যারের এখন ক্লাস ছিল নাকি? 12টা। 12টায় ক্লাস করোনি তোমরা? না স্যার। কেন? আজকে শুধু করিনি। ঘরে ছিলাম না স্যার। ভালো। দিস ইজ ভেরি ব্যাড। এইগুলো কিন্তু টলারেট করা হবে না। আমি কিন্তু একদমই তোমাদের সঙ্গে থাকবো না যদি তোমরা ক্লাস না করো। সেক্ষেত্রে তোমাদের অ্যাটেন্ডেন্সের যে নিয়ে কোনো সমস্যা হলে পরে, অ্যাটেন্ডেন্সের নাম্বার নিয়ে কোনো সমস্যা হলে পরে তখন আর কাউকে বলতে আসবে না। বাট দ্য হাইপোথিসিস ওয়াজ নট গিভেন আপ ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়নি। তার কারণ আমি বললাম যে উনি ইথার ট্যাগ একটা প্রিন্সিপাল দিয়েছিলেন মাইকেলসন, কিন্তু সেটাও পরবর্তীকালে নালিফাইড হয়, কারণ ওটা একটা হাই অল্টিটিউড একটা মাউন্টেনের উপর গিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়, যেখানে হচ্ছে তোমার সি লেভেল থেকে অনেকটা উপরে। ইথার ড্র্যাগড হলে পরেও ওই ওপরে গিয়ে আর ইথার ড্র্যাগ থাকার কথা নয়, কিন্তু স্টিল দেখা যায় যে সেখানেও ফ্রিঞ্জ প্যাটার্নের কোনো চেঞ্জ আসছে না। তাহলে it is independent of the place where the measurement were carried out. It does not depend on its frequency, কত তাড়াতাড়ি করলো তার উপর ডিপেন্ড করছে না। does not depend on nature of the motion of its source এর মোশনের নেচারের উপর ডিপেন্ড করছে না। independent of direction of propagation এর উপর ডিপেন্ড করছে না। also constant with respect to all inertial reference frame. Thus the experiment helps us to expect indisputably the following principle: the speed of light in free space is a universal constant. Speed of light in free space is a universal constant. তাহলে এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারলাম যে স্পিড অফ লাইট ইজ আ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। So this is very important. This result contradicts Galilean. This result contradicts the Galilean principle of relativity. Galilean principle যে রিলেটিভিটি দিয়েছিলেন সেটা কিন্তু এই রেজাল্টটা আমার কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। At the same time, the laws of electromagnetism are upheld by the experiment. আমরা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট একই সময়ে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে লট অফ ইলেকট্রোম্যাগনেটিজমের লস গুলো কিন্তু সঠিক, এটা কিন্তু প্রমাণিত হয়েছিল। Moreover, in certain other experiments performed in the early 20th century, departure from Newtonian mechanics were observed. This is also very important. Departure from Newtonian mechanics were observed. In early 20th century, some experiments was performed in early 20th century যেখানে নিউটনিয়ান মেকানিক্স থেকে কিন্তু ডিপারচার মানে নিউটনিয়ান মেকানিক্স এর থেকে যা বলছে তার উল্টো রেজাল্ট পাওয়া গেছে। In 1902, the motion of electrons emitted by radioactive source in electric and magnetic field was investigated experimentally. It was found that Newton's second law did not correctly describe the motion of this electron, which moved with velocities close to that of light. মানে নিউটনিয়ান ল থেকে কিন্তু ডিপারচার আমরা পেলাম, যখন ভেলোসিটি ক্লোজ টু লাইট হয়ে যাচ্ছে তখন কিন্তু নিউটন সেকেন্ড ল দিয়ে আর এই টাইনি পার্টিকেল যেমন ইলেকট্রন তার মোশন কিন্তু ব্যাখ্যা করা যায় না। To sum up, we have found that the classical principle of relativity is incompatible with the laws of electromagnetism. Classical principle of relativity. Classical principle of relativity কোনটা? যেটা গ্যালিলিয়ান relativity, গ্যালিলিয়ান principle, গ্যালিলিয়ান transformation and Newtonian concept. It is incompatible with the laws of electromagnetism. So Michelson-Morley experiment fails to detect ether, another very important milestone. It fails to detect ether, that is
concept of an absolute reference frame has been discarded. Thus, the ether hypothesis untenable. It is experimentally established that the speed of light in free space is constant. Speed of light in free space is constant. যেটা experimentally আমার established হলো, experimentally কিন্তু এটা established হলো, the speed of light in free space is constant. Experiment done on electron moving at speed close to light in electric and magnetic field shows breakdown of Newton's law of motion. Hence, we can see that the relativity principle applicable to both mechanics and electromagnetism is operating. Hence, we can see that a relativity principle applicable to both mechanics and electromagnetism is operating. Clearly, তার মানে এরকম একটা প্রিন্সিপাল আমরা পেতে পারি সেখানে which is both applicable to both mechanics and electromagnetism. Clearly, it is not the Galilean principle. The Galilean principle এটা কখনোই করতে পারবে না, since that requires the speed of light to depend on the frame of reference. Galilean principle কি বলছে? Speed of light dependent on frame of reference. সেটা যদি হয় সেটা কখনোই আমার এই অংশটাকে ইলেকট্রোম্যাগনেটিজমটাকে কখনোই ব্যাখ্যা করতে পারবে না। So we conclude that Galilean transformation should be replaced. So we have to replace the Galilean transformation. Hence, the law of mechanics which are consistent with the transformation need to be modified. The Galilean transformation এর সঙ্গে যেসব law of mechanics consistent ছিল, Galilean transformationটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সেই ল গুলোকেও চেঞ্জ করতে হবে। এইখানে আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এমার্জ করলো। ওকে, আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এমার্জ করলো। তাহলে আমরা কি দেখলাম? বেসিক অ্যাসপেক্ট অফ নিউটনিয়ান মেকানিক্স এন্ড ইলেকট্রোডাইনামিক্স, contradiction between the concept of Newtonian mechanics and electrodynamics, classical relativity, Galilean transformation, Galilean concept of relativity, invariance of Newtonian mechanics under Galilean transformation, Newton concept of absolute space invariant interval and time interval, inconsistency of electrodynamics in Galilean transformation, speed of light in free space is different in different inertial coordinate system, which is contradicts with the observed phenomena. This is basically given by different frame speed of light different হবে. It is given by Newtonian mechanics. It is given by Newtonian mechanics, but it is incorrect. This is incorrect because it contradicts with the observed phenomena. Okay, so there then comes the concept of luminous ether. Michelson-Morley experiment detect we have performed Michelson-Morley experiment to detect presence of ether, but they failed to detect. The ether medium. Michelson-Morley experiment failed to detect the ether medium, and it has found that speed of light in free space is a universal constant. This is very much important, and for that there is an emergence of special theory of relativity. Okay, so this is something what we have learned in our earlier classes. So special theory of relativity একটু ধরো। The constancy of speed of light in all inertial frame
stands in contradiction with the Galilean transformation. আমরা দেখলাম Galilean transformation এ কিন্তু speed of light in all inertial frame, it is in contradiction with Galilean transformation. Galilean transformation এ speed of light কিন্তু constant থাকবে না, কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি কি দেখছি স্পিড অফ লাইট কনস্ট্যান্ট। সো ইন 1905 Albert Einstein presented a revolutionary proposal which resolved this contradiction. কি প্রপোজাল দিলেন? Rather than modifying electromagnetic theory, he rejected the ether hypothesis and also generalized Galilean principle of relativity. So Einstein rejected ether hypothesis and generalized Galilean principle of relativity. On his paper on the electrodynamics of moving bodies, Einstein formulated two new postulates of special theory of relativity. So these are the basic pillar of this special theory of relativity, which has been formulated by Einstein. Postulate 1, principle of relativity. The laws of physics are same in all inertial frame of reference. এক মিনিট। So first postulate is the principle of relativity, which says the laws of physics are same in all inertial frame of reference. এখানে শুধু laws of mechanics বা laws of electrodynamics বা laws of electromagnetism বলা হলো না, কি বলা হলো? laws of physics. That means all laws of physics. This is very important. So all laws of physics are same in all inertial frame of reference. And postulate 2 is the principle of constancy of speed of light. The speed of light in vacuum has the same constant value in all inertial reference. That is very, very important, that speed of light in vacuum has same and constant value in all inertial reference frame, and that value is 3 into 10 to the power 8 meter per second. Okay, এই অবধি বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে।
The Galilean principle of relativity, which applied to the Newton's law of mechanics, has only been generalized to all laws of physics. Any law of physics that is true in one inertial reference frame will also be true in other reference frame. So the Galilean principle of relativity, which applied for Newton's law of mechanics, has now been generalized to all law of physics. মানে গ্যালিলিয়ান প্রিন্সিপালে বলেছিল যে রিলেটিভিটি শুধুমাত্র এখানে রিলেটিভিটি শব্দটার উপর জোর দাও। গ্যালিলিয়ান প্রিন্সিপালে কি বলেছিল, রিলেটিভিটি শুধুমাত্র নিউটনস ল অফ মেকানিক্স এর ক্ষেত্রে খাটবে। এখন সেটা বলা হলো কি, হ্যাজ নাও বিন জেনারেলাইজড টু অল লজ অফ ফিজিক্স। যে কোনো ল এর ক্ষেত্রে রিলেটিভিটি সিলেবাস থাকবে, সেটা হয়তো গ্যালিলিয়ান নাও হতে পারে, গ্যালিলিয়ান প্রিন্সিপাল নাও হতে পারে। Any laws of physics that is true in one inertial frame will also be true in other inertial frame that should be. কোনো একটা ল কোনো একটা ইনার্শিয়াল ফ্রেমে যদি সত্যি হয়, in any other যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে সেই লটা সত্যি হবে। Let's have some examples. Let's a positive electric charge Q was fixed at a point x(0), okay, in a stationary inertial reference frame, যেটা নিয়ে আমাদের সমস্যা হয়েছিল। এবার এই s ড্যাশটা u ভেলোসিটি দিয়ে মুভ করছে। Another positive charge q dash was released at some point on the x axis. একটা কোন একটা পয়েন্টে একটা চার্জ q dash কে আমরা রিলিজ করেছি, মানে ছেড়ে দিয়েছি, মুভ করছে। It would accelerated away from the fixed charge at x equals to x. এই হচ্ছে accelerated away, হচ্ছে দূরে সরে যাচ্ছে। We could experimentally determine the x component of the acceleration by of the moving charge. Experimentally আমরা কিন্তু x component ওই মুভিং চার্জের অ্যাক্সিলারেশনের x component বার করতে পারবো, মানে মুভিং চার্জের অ্যাক্সিলারেশনটা বার করতে পারবো। We could experimentally determine the x component of the acceleration of the moving charge as a function of its distance from the fixed charge. As a function of the distance from the fixed charge. ঠিক আছে, আমাদের কি হয়েছে, এইখানে দুটো ফিক্সড চার্জ আছে, এইখানে একটা দেখো কিউ আর এইখানে একটা দেখো কিউ, এই দুটো ফিক্সড চার্জ আছে। ঠিক আছে, আর এইখানে কোনো একটা জায়গায় আমি একটা চার্জকে এইদিকে ভেলোসিটি দিয়ে দিয়েছি ইউ, ও মুভ করছে। তাহলে এই যে it would accelerated away from the fixed charge at this point, ঠিক আছে। সরি, আমি একটু ভুল বললাম। সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমার এইখানে একটা চার্জ ছিল কিউ, এই দেখো একটা চার্জ আছে, আর এই চার্জটাকে আমি এইদিকে একটা অ্যাক্সিলারেশন দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে কিউ গ্যাস চার্জটা, এটা কিউ থেকে দূরে সরে যাবে, এবং আমরা এক্সপেরিমেন্টালি এর অ্যাক্সিলারেশন এক্স ডাইরেকশনের যে অ্যাক্সিলারেশন অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস, দুটো চার্জের ডিস্টেন্সের ফাংশনে আমি হিসাবে আমি ওর অ্যাক্সিলারেশনটাকে বার করতে পারবো, তাই তো? For charge particle moving away from the fixed charge, that means q dash, এর জন্য আমরা কি লিখতে পারবো, d2x dt2 equals to k by x minus x square, where k is a constant. d2x dt2 acceleration equals to k in by x minus x dash whole square, where k is constant. যত দূরে যাবে অ্যাক্সিলারেশনটা তার মানে কি হবে, বাড়তে থাকবে। হ্যাঁ, যত দূরে যাবে তত হচ্ছে এক্স মাইনাস এক্স ড্যাশ স্কোয়ারটা কমতে থাকবে, মানে অ্যাক্সিলারেশনটা বাড়তে থাকবে।
কমতে থাকবে, এক্স মাইনাস এক্স ড্যাশ এর হোল স্কয়ারটা বাড়তে থাকবে, অ্যাক্সিলারেশনটা কমতে থাকবে। ওকে, যত দূরে যাবে। অ্যানাদার অবজারভার, আরেকজন অবজারভার কোথায় আছে না এস ড্যাশ ফ্রেমে, where this s dash frame is moving with respect to s with a constant velocity u. So এই যে ফ্রেমটা এটা কিন্তু এই দিকে মুভ করছে y ডিরেকশন। মোশন অফ দ্য চার্জ হচ্ছে x ডিরেকশনে আর মোশন অফ দ্য ফ্রেম হচ্ছে y ডিরেকশন। মোশন অফ দ্য চার্জ হচ্ছে x ডিরেকশনে, মোশন অফ দ্য ফ্রেম হচ্ছে y ডিরেকশনে, মাথায় রাখতে হবে। The principle of relativity tells us that if the above equation is really a law of physics, যদি এটা একটা law of physics হয়, then the observer in S frame should find the same law. এটাকে যদি একটা laws of physics বলা হয় তাহলে এইটা কিন্তু সেম থাকবে for the observer of S dash। S dash এর অবজারভারের ক্ষেত্রেও কিন্তু এটা সেম থাকবে। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, এস ড্যাশ এর ক্ষেত্রে আমরা এটা মেজার করছি g2 x ড্যাশ dt ড্যাশ is equal to k ড্যাশ বাই x ড্যাশ বাই x x small x dash minus capital X dash whole square, where this is the position of the fixed charge q on x dash axis of the s dash frame। s dash frame এর পজিশন গুলো এরকম। তাহলে thus even though the values of x dash t dash and capital X dash and the constant k dash are different from x, t, capital X and k, the relation between them is same. দেখো এই যে রিলেশনটা ছিল আর এই যে রিলেশনটা ছিল এই দুটো কিন্তু একই হচ্ছে, যদিও ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে, বাট ফর্ম অফ দ্য ল শুড রিমেইন সেম। ঠিক আছে, বোঝা গেছে? Is it clear up to this? স্যার বুঝতে পেরেছি। অনুষ্ঠু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। Any equation that cannot be written in the same form in all inertial frame cannot be a law of physics. তাহলে কোন একটা ইকুয়েশন দেখলে যেটা বিভিন্ন ফ্রেমে বিভিন্ন ফর্ম হয়ে যাচ্ছে সেটাকে আমরা কখনো ল অফ ফিজিক্স বলতে পারবো না। তাই ল অফ ফিজিক্স হতে গেলে পরে সেটা ফ্রেম ইনার্শিয়াল ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ল অফ ফিজিক্স হতে গেলে এটাকে ইনার্শিয়াল ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। The principle of relativity also allow us to determine which relationship or equation can or cannot be the laws of physics. তাহলে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি থেকে আমরা এটাও বুঝতে পারছি, এটা ডিটারমাইন করতে পারছি যে কোন রিলেশনশিপ বা কোন ইকুয়েশন গুলোকে আমরা লজ অফ ফিজিক্স বলতে পারবো আর কোনগুলোকে লজ অফ ফিজিক্স বলতে পারবো না। In summary, the principle of relativity implies that the laws of nature do not depend upon the choice of an inertial reference frame. That is very important. যে নেচারের ল গুলো কিন্তু ইনার্শিয়াল ফ্রেমের চয়েসের উপর ডিপেন্ড করে না, or reference or position of or motion of an observer. They will always retain their form in all inertial frame of reference. তাহলে তুমি কোন রেফারেন্স ফ্রেম থেকে দেখছো, কোন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখছো তার উপর কিন্তু ল গুলো ডিপেন্ড করে না। They will remain unchanged in each and every inertial reference frame. The form of the law will remain invariant in all the inertial frame. যে কোনো inertial frame নাও না কেন laws of physics এর ফর্ম গুলো সেম থাকবে। আর যদি সেম না থাকে তাহলে প্রথমেই যেটা বললাম তাহলে সেটাকে আমরা laws of physics বলতে পারবো না। যদি সেম না থাকে তাহলে আমরা বলতে পারবো না cannot be a laws of physics, cannot be a laws of physics. Okay, so the measurement of various quantities like position, আমরা এই কোয়ান্টিটি গুলো মেজারমেন্ট করেছি, পজিশন,
time, velocity, energy, momenta, electric magnetic field may be different in different inertial reference frame. এদের ভ্যালু গুলো ডিফারেন্ট হতেই পারে, but the relationship between the quantities governed by various laws would remain same. ঠিক আছে, রিলেশনশিপ, এদের মধ্যে রিলেশনশিপ গুলো কিন্তু সেম থাকবে। যেমন ধরো পজিশনের সঙ্গে ভেলোসিটি রিলেশন হচ্ছে ডিএক্স ডিটি, এটা কখনোই অন্য একটা রেফারেন্স ফ্রেমে গিয়ে জি2 এক্স জি2 বা অন্য কিছু হয়ে যাবে না। অলওয়েজ এই রিলেশনটা থাকবে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। ঠিক আছে, কখনোই অন্য কোনো রেফারেন্স ফ্রেমে গিয়ে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে না, হতে পারে না। অলওয়েজ all reference frame velocity v is equal to time derivative of x। ঠিক আছে, সেরকম এনার্জি E is equal to p by c square ধরো, p square by twice m, সরি, এনার্জি কাইনেটিক এনার্জি is equals to p square by twice m। যে কোনো রেফারেন্স ফ্রেমে কাইনেটিক এনার্জির ভ্যালু, মোমেন্টামের ভ্যালু, মাসের ভ্যালু আলাদা হয়ে যেতে পারে, কিন্তু দ্য রিলেশনশিপ energy E is equal to p square by twice m that will remain unchanged। ঠিক আছে, আমি কি বলতে চাইছি আশা করছি ক্লিয়ার হয়েছে, যে the value of this position, time, velocity, energy, momenta, electric magnetic field, তাদের ভ্যালু গুলো ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমে ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা কিন্তু একই থাকবে। that is because that is governed by the laws of physics. So philosophical So, in philosophical term, we can say that the principle of relativity underscores the objective character of the laws of nature and not the relativity of knowledge. Okay, so laws of nature will remain invariant under the coordinate transformation. You can go any inertial reference frame, laws of physics will remain same. The laws of physics do not allow us to distinguish between different inertial frame. Different inertial frame কে তুমি laws of physics এর কোনো এক্সপেরিমেন্ট করে ইনার্শিয়াল ফ্রেম গুলোকে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। In other words, laws of physics do not allow us to distinguish them different inertial frame. In other words, you will not be able to distinguish through any experiment whether you are at rest or at some state of uniform motion. It cannot be judged by doing any experiment. You have to see the surroundings, otherwise you cannot judge. So if there were such an experiment, it would mean that the laws of physics depends on some way on your velocity and were different from the laws of physics when you were at rest. এটা যদি আলাদা হতো তাহলে কি হতো, যে আমাদের ভেলোসিটির উপর ডিপেন্ড করতো লস অফ ফিজিক্সটা। তুমি কত ভেলোসিটি নিয়ে যাচ্ছ তার উপর লটা ডিপেন্ড করতো। তুমি যখন স্থির অবস্থায় থাকতে তখন লটা একরকম হতো, তুমি যখন মুভ করতে তখন লটা আর এক রকম হতো। তা হয় না, তা হয় না। The principle of relativity does not claim that all inertial frames are at the same in all respect. এটা কখনোই ক্লেম করা হয় না যে, it does not claim that all inertial frames are same in all respect. What does it claim? It claims that laws of physics will remain invariant. The form of the laws of physics will remain unchanged, will remain same in all inertial frames. Again, consider two different spacecraft, each traveling with different constant velocity. It's traveling with different constant velocity with respect to s. Say s is r. So we are considering two different spacecraft. তারা দুটো velocity নিয়ে different velocity করছে, but that velocity is constant. The two frames cannot be distinguished as far as the laws of physics are constant. তার মধ্যে যারা বসে আছে তারা কোনো এক্সপেরিমেন্ট করে কিন্তু ফ্রেম দুটোকে আলাদা করতে পারবে না। However, if one could look outside each spacecraft through the window
it will be easy to know that they are moving at different velocity relative to a. তাহলে ভেতরে বসে তুমি উপরে বল ছুড়লে তোমার হাতে এসে পড়বে, আর একটা স্পেসক্রাফটে গিয়েও তুমি যদি উপরে বল ছোড়ো তোমার হাতে এসেই পড়বে, তুমি আলাদা করতে পারবে না। কিন্তু কখন তুমি আলাদা করতে পারবে? যখন বাইরে দেখবে জানলা দিয়ে দুজন আলাদা আলাদা স্পিডে মুভ করছে, তখনই তুমি তাদেরকে আলাদা করতে পারবে। Does this contradicts with the principle of relativity? বাইরে দিয়ে দেখলে যে আমরা হচ্ছে আলাদা করতে পারছি, এটাকে প্রিন্সিপাল অফ রিলেটিভিটিকে কন্ট্রাডিক্ট করছে? No, because the velocities of spacecraft related to us is not determined by the laws of physics. এই যে এদের ভেলোসিটি গুলো কিন্তু কোনো লজ অফ ফিজিক্স এ ডিটারমাইন্ড হচ্ছে না, বিকজ ইন ফর্মুলেটিং দিস ফর্ম of the principle of relativity, the essential condition was that the spacecraft were completely isolated. আমরা কখনোই দেখব না বাইরে চোখ বার করে আরেকটা স্পেসক্রাফট কি করছে, আমরা দেখব হচ্ছে আমি যে স্পেসক্রাফটে বসে আছি তার মধ্যে কি ঘটছে, বাইরে কি ঘটছে আমি দেখতে যাব না, বাইরের জিনিস দেখে আমি হচ্ছে জাজ করতে যাব না। আমার কথা কনসার্ন হচ্ছে আমি ভেতরে বসে কোনো এক্সপেরিমেন্ট করে, ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট করে কি ডিস্টিংগুইশ করতে পারবো, বলতে পারবো যে এটা মোশনে আছে না রেস্টে আছে? পারবো না, কারণ আমাদের এখানে সবসময় আমরা এটা ফর্মুলেট করছি আইসোলেটেড সিস্টেমের জন্য। This is the first principle. This is on the discussion of the first principle of laws of relativity. Next will be principle of consistency of light. আজকে আমরা এখানে স্টপ করছি। ঠিক আছে স্যার। টাইম শেষ হয়ে এসছে। সো এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এরপর আমরা প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি অফ লাইট করব, তারপর লরেন্স ট্রান্সফরমেশন করব, দিয়ে দেখাবো যে লরেন্স ট্রান্সফরমেশনে কিভাবে হচ্ছে আমাদের এই যে কনসেপ্ট গুলো কনসিস্টেন্ট থাকছে। ঠিক আছে, তারপর লেন্থ কন্ট্রাডিকশন, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলিউশন, ঠিক আছে, এইগুলো মানে রিলেটিভ লেন্থ মেজারমেন্ট, রিলেটিভ টাইম মেজারমেন্ট, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।